হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে আমার খুব কাঁচকলা দিয়ে ইলিশ মাছ খেতে ইচ্ছা হচ্ছিল। সকালবেলা আম্মু ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করে কাটাকাটি শুরু করে দিয়েছিল। কাঁচকলা কেটে এখন ইলিশ মাছ ভালো করে কেটে নিচ্ছিল। ইলিশ মাছগুলোকে আম্মু ভালো মতো ধুয়ে নিয়ে এখন ময় মশলা সহ মাখিয়ে নেবে। ইলিশ মাছটা তেমন একটা বড় ছিল না, দ্যাটস ওয়াই তেমন ডিম হয়নি, 2 পিস জাস্ট ডিম হয়েছে। তো আম্মু এখন এগুলো ভালো করে ভেজে নিবে। আমাদের বাসায় আবার ভাপ দেওয়া ইলিশ তেমন পছন্দ করে না, আমরা আবার ভাজা ইলিশটা খুব পছন্দ করি তরকারির সাথে। তো আম্মু সবসময় কড়া করে ভেজে নেয় তরকারি খাওয়ার জন্য ইলিশগুলো। তো আমি ভালো করে ভেজে নিচ্ছিল। তো আমাদের ইলিশ মাছ ভাজা শেষ। আমরা এখন কড়াইয়ে পেঁয়াজ, মরিচ, তারপর আদা রসুন পেস্ট, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া পাতি, এগুলো ভালো করে ময় মশলা কষিয়ে নিয়ে আম্মু আলাদা করে আপনার আলু, তারপর কাঁচকলা এগুলো একটু হালকা ভেজে নিয়েছিল, সেগুলো দিয়ে দিবে তরকারিতে। আম্মু সবসময় বলে কাঁচকলা আলু এগুলো ভেজে নিয়ে তরকারিতে দিলে খুব ভালো হয়, ফ্লেভার নাকি খুব ভালো আসে, খেতেও খুব ভালো লাগে। এই জন্য আম্মু সবসময় এগুলো ভেজে নেয়। আম্মু তরকারিতে সবসময় ফুটন্ত গরম পানি ইউজ করে, সো গরম পানি দিয়ে দিল। একে একে মাছের ডিমগুলো, তারপর ইলিশ মাছগুলো দিয়ে দিবে আম্মু কাঁচকলা তরকারিতে। দ্য ফাইনাল লুক আমাদের কাঁচকলা দিয়ে ইলিশ মাছ তরকারি। খেতে কিন্তু খুব ভালো হয়েছে।